আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামতের মাঠে কিভাবে যাব? একটু বলেন তো, কিয়ামতের মাঠে কিভাবে যাব? রাসূল বলতেছে, হুফাতান উরাতান, এ আয়েশা, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে যাবে পায়ে হেঁটে, উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লাজুক ছিলেন। আয়েশা সিদ্দিকা চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় যাব, আল্লাহ ইয়ারা বা'দুনা বা'দুন, আমাদের কি কেউ দেখবে না যে আমরা উলঙ্গ অবস্থায় যাব? তখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর মাথা দিয়ে শোয়া অবস্থায় ছিলেন। এই কথা যখন আয়েশা বললেন, আমাদের কি কেউ দেখবে না? বিশ্বনবী তখন তার কোল থেকে উঠে বললেন, হে আয়েশা, ইয়াউমুন আসীর, ওই কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর জায়গা, আয়েশা, বড় ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের গুণ বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দুইটা চিত্র তুলে ধরেছে। কয়টা চিত্র তুলে ধরছেন? আপনারা কথা বুঝতেছেন? দুইটা চিত্র তুলে ধরছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, ওই কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর জায়গা, বড় কঠিন। কেমন কঠিন আয়েশা, তুমি জানতে চাও? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই জানতে ইচ্ছা হয়। যখন আয়েশা সিদ্দিকা বললেন, আমার জানতে ইচ্ছা হয়, বিশ্বনবী বললেন, হে আয়েশা, তাহলে শোনো কেমন কঠিন হবে। কান্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশা ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা আখি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা আবি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি নাফসি নাফসি। বিশ্বনবী আয়েশাকে বলতেছে, আয়েশা, কেমন কঠিন হবে। আমি নবী দেখতেছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের খুঁটি ধরে চিৎকার করে ক্রন্দন করতেছে আর বলতেছে, ওয়াকুল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আসআলুকা নাফসি নাফসি নাফসি, হে আল্লাহ, এই কঠিন কিয়ামতের মাঠে আমি মূসার কি হবে? বিশ্বনবী বলতেছে, রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে বলতেছে, হে আমার রব, আজ এই কঠিন দিন, এই কঠিন দিনে আমি আমার মাকে চাই না, ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা উখতি, আমি আমার বোনকে চাই না, ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা আবি, আমি আমার বাবাকে চাই না, ওয়ালা আসআলুকা ইয়াওমা আবি, আমি আমার বাবাকে চাই না, আসআলুকা নাফসি নাফসি নাফসি, হে রব, আমি মূসা, আমার কি হবে? আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবে? যে আমাকে বাঁচান, আমি এই কঠিন দিনে বাবা মাকে চাই না, ভাই বোন চাই না, শুধু আমাকে বাঁচান। বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা, আর দ্বিতীয় নাম্বার চিত্র হলো কেমন কঠিন হবে তাও তোমাকে বলি। ওজিয়া বিজাহান্নাম, যখন জাহান্নামকে আনা হবে, যখন জাহান্নামকে ছাড়া হবে, এই জাহান্নামে প্রত্যেকটা করার সাথে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। এটা ভেদ করে জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে ভাগতে থাকবে। এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে দাঁড়ানো থাকবে। জিবরাইল যখন দেখবে যে জাহান্নাম গতিতে ছুটি আসতেছে, জিবরাইল চিৎকার দিয়ে বসে যাবে, রবকে বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, হে আমার রব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এমন ভয়ানক দৃশ্য যখন হবে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলতে থাকবে, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। প্রত্যেকটা চিৎকারে আল্লাহ তাআলা বলবে, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, হে আমার দোস্ত, আমি জানতাম যে হে মুহাম্মদ
আপনি আপনার উম্মতের জন্য এই উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, এটা আমি জানতাম। আল্লাহ বলতেছে, হে আমার দোস্ত, তুমি শুনে রাখো, তুমি যখন উম্মতি উম্মতি বলে চিৎকার করবা, তোমার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ বলবো রহমতি রহমতি রহমতি, অর্থাৎ তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রহমত সদা সর্বদা ছিল, আছে এবং থাকবে। এরপর অন্য এক রাওয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ তাআলা বলে, আনা মালিকি ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, হে মুহাম্মদ, আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তাআলা এই কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, তবে আপনি কিন্তু এই কিয়ামতের দিনের বাদশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কি, আমি কিয়ামতের মালিক ঠিক আছে, কিন্তু আপনি এই কিয়ামতের দিনের বাদশা। আপনি আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আপনার সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন আমাদেরকে, এত মহব্বত করেন যে কঠিন কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম উম্মতি উম্মতি বলে চিৎকার করবে, জিবরাইল আলাইহিস সালাম রব্বি সাল্লিম সাল্লিম বলে চিৎকার করবে, আর আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। কিন্তু আপনি আমি দুনিয়ার মনে করে ওই কিয়ামতকে ভুলে গিয়েছি।